এইভাবে একবার কচুরলতি রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে তোমাদের। তো নমস্কার বন্ধুরা, অম্বা ফুড অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কচুরলতি আর ছোটো চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এইদিকে দেখো, সকালবেলা বাবা বাজার থেকে কচুরলতি এনেছে। তো আমাদের বাড়িতেই হয়, এখন আপাতত নেই, ওই জন্য বাবা বাজার থেকে কিনে এনেছে আর মা সুন্দর করে আমাকে কেটে দিচ্ছে। তো সব সবজিই মা আমাকে কেটে দেয় আর আমি রান্না করি। এইদিকে দেখো, মা কেটে দিয়েছে আর আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলোও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন কচুরলতিগুলো আমি সিদ্ধ করে নেব সামান্য। তো কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলে দেখো কচুরলতিগুলো দিয়ে দিয়েছি। এখন সামান্য হলুদ আর লবণ দিয়ে দেবো। তো দিয়ে একটু ঢাকা দিয়ে আমি হালকা সিদ্ধ করে নেব, কারণ বেশি সিদ্ধ করলে আবার বেশি গলে গেলে আর সবজিটা কষানো যাবে না, খেতেও ভালো লাগবে না। তো এইভাবে আমি এই দেখো উতর এসছে কি আমি নামিয়ে নিয়েছি। এইদিকে দেখো কুচো চিংড়িগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে এখন সামান্য ভেজে নেব। চিংড়িগুলো আমি কিন্তু বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, ওই জন্য আমি এই দেখো এইভাবে নামিয়ে নেব। তো এইদিকে নিয়েছি আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি, আর এইদিকে আদা কাঁচা পাকা লঙ্কা বাটা আর জিরে বাটা আর রসুন বাটা। তো এইদিকে দেখো চিংড়ি মাছ ভাজার তেলেই আমি সামান্য আর একটু তেল দিয়ে, তেলটা গরম হলেই আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে একদম ভালো করে ভাজা ভাজা করে নেব, কারণ পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে তারপর অন্য সব মশলাগুলো দেব। তো দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দেব আমি রসুন বাটা। তো রসুন বাটা দিয়ে তারপরে দেব জিরে আর লঙ্কা বাটা। তো এই দেখো জিরে আর লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। তো মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। তোমাদের পরিমাণ মতো তোমরা লবণ হলুদ দিয়ে দেবে। তো পরে আবার চেখেও দেখবে, যদি না হয় আর একটু দেবে, ওই জন্য আমি এইখানে অল্পই দিয়েছি। তো যেহেতু সিদ্ধর সময় আবার দিয়েছিলাম। তো এইদিকে দেখো চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে এবার সিদ্ধ করা কচুরলতিগুলো দিয়ে দেবো। তো কচুরলতিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আমি। কচুরলতিগুলো দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন সামান্য জল দিয়ে দেবো, বেশি কিন্তু জল দেবো না, যেহেতু ঘ্যাট ঘ্যাট হয়ে যাবে, ঘ্যাট হলে আবার ভালো লাগবে না খেতে। তো আস্তে আস্তেই থাকবে, তার মধ্যে গলে যাবে, সুন্দর ভালো লাগে খেতে। তো এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে আমি ঢাকনাটা উঁচু করলাম। দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে। তো আমি একটু গামাখা করব। অনেকে শুকিয়েও খাওয়া যায়, একদম একটুকু ঝোল থাকবে না, আমি একটু সামান্য ঝোল রাখবো গামাখা করে। তো খেতে ভালো লাগে এরকমভাবে রান্না করলে। তো তোমরাও এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবে, তারপর বলবে আমাকে। তো এইদিকে দেখো এখন নামিয়ে নিচ্ছি আমি। তো এইদিকে দেখো পুরো রান্না আমার কমপ্লিট। দেখতে দেখো কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সুস্বাদু হয়েছিল। তো এইদিকে দেখো ভাগ্নের জন্য আমার থালা বাইরে নিয়েছি। তো ভাগ্নেকে খেতেও দিয়ে দিয়েছি, আর সবাইও খাচ্ছে। তো আমি ভাগ্নেকে একটু ভিডিও করলাম, পাশে আমার ছেলে বসে আছে। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।